গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। যাই হোক, যেটা বলার জন্য ভিডিওটা বানানো, আমি ফেসবুক আমার ফ্যামিলির মতো, তাই ভালো মন্দ সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি, কারণ আমার ভালো লাগে। তো আজ যে কারণে ভিডিওটা বানানো, তার একটা কারণ আছে, তাই দু একটা কথা বলে রাখা উচিত, দরকার। আমরা সাধারণ বাড়ির একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে। শুধু মধ্যবিত্ত না, সবারই অনেক রকম ইচ্ছা থাকে জীবনে পুরো করার। আর মধ্যবিত্ত বাড়ির ছেলের পক্ষে একটু চাপই, কারণ হচ্ছে কি, টাকা পয়সাটা লিমিটেড, তো তাই ভেবেচিন্তে খরচা করতে হয়। তাই সংসার, কর্তব্য, দায়িত্ব, ফ্যামিলি সবাইকে ম্যানেজ করতে গিয়ে আমরা যে কবে আমাদের নিজেকে মেরে ফেলি জানতেই পারি না। দিয়ে একটা সময়ের পর যখন আমরা নিজেকে খোঁজার চেষ্টা করি, তখন দেখি আর কিচ্ছু পড়ে নেই, সেই মানুষটা কবেই মারা গেছে। কিন্তু আমি কোনোদিন এই জিনিসটা করি না, নিজেকে সময়ে সময়ে গিফট করতেই থাকি। অ্যাটলিস্ট একটা 5 টাকার পেনও কিন্তু গিফট করি, কারণ হচ্ছে আমরা মানুষ, জন্মগত অধিকার, ছোটো থেকেই এটা হয়ে এসছে। কেউ যদি হাতে করে কিছু নিয়ে আসে, খুব আনন্দ হয়, কারণ নতুন একটা জিনিস পেলাম, সেটা বা 1 টাকারই হোক বা 1 পয়সারই হোক, টাকাটা ম্যাটার করে না, নতুন জিনিস কেউ দিচ্ছে, গিফট ম্যাটার করে। তো আমি সময় সময় নিজেই কিন্তু গিফট করতে থাকি। তাই আমি আমার ইচ্ছাগুলোকে না মেরে সেগুলোকে বাঁচিয়ে রেখে কী করে বেঁচে থাকা যায় তারই চেষ্টা করি সবসময়। তো ঠিক তেমনই অনেক দিনকার একটা ইচ্ছা ছিল আমার ইচ্ছের লিস্টের মধ্যে একটা জিনিস অনেক দিন থেকে করানোর ইচ্ছা ছিল। তো আজ সেটা পুরো হয়েছে। সেটা কি? ক্যারাম বোর্ড খেলতে খুব ভালো লাগে আমার। তো অনেক দিন থেকে ভাবছিলাম একটা ক্যারাম বোর্ড কিনবো, কিন্তু অনেক টাকা দাম, মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা দাম। আর যেহেতু প্রথমেই বলেছিলাম মধ্যবিত্ত বাড়ির ছেলে, হঠাৎ করে 7-8 হাজার টাকা বার করা কিন্তু খুব চাপের ব্যাপার, কারণ সমস্ত কিছু ম্যানেজ করতে হয়। তো যাই হোক, আজ গিয়ে আমার সেই স্বপ্নটা পুরো হলো। খুব আনন্দ হচ্ছে, কারণ আজকেকার ডেটে সবাই, আমি দেখছি 2 বন্ধু পাশাপাশি হেঁটে যাচ্ছে, কিন্তু 2 বন্ধুর কানেই হেডফোন। তাহলে এরকম, তাতে ঘরে বসে থাকতে পারতিস। 10 জন বসে আছে, 10 জন ফোনে ব্যস্ত, ঘরেই বসে থাকতে পারতিস। কিন্তু আমাদের সময় এটা ছিল না, ফোনই ছিল না। আমাদের সময় ছিল, হ্যাঁ ফোন তো অনেক পরে পেয়েছি, কিন্তু লাস্ট 90s ব্যাচ যারা, তারা কিন্তু অ্যাকচুয়ালি দুটো দিকই আমরা দেখেছি, 90s আর 2000 পরে যাদের জেনজি বলে তাদেরকে, ঠিক আছে। তো ক্যারাম বোর্ডটা করানোর উদ্দেশ্য একটাই, আমার ওয়াইফ, আমার বন্ধু বান্ধব, আমার বাবা মোটামুটি খেলতে পারে ক্যারাম বোর্ড। তো ফোনটা সাইডে রেখে যখন সবাই মিলে একসাথে ক্যারাম বোর্ডের টেবিলটায় বসা হবে, এটা আলাদাই আনন্দ। বন্ধু বান্ধবরা যখন বাড়িতে আসবে, সবাই মিলে একসাথে বসবো, ওহো হেভি আনন্দ ব্যাপার। তো আমি খুব এক্সাইটেড বাড়িতে গিয়ে একবার ক্যারাম বোর্ডটা দেখার জন্য। অলরেডি বাড়িতে ক্যারাম বোর্ডটা চলে এসেছে, আমি এই মুহূর্তে একটু বাইরে আছি, এই ভিডিওটা আর পারলাম না, বানাতে বাধ্য হলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমার ক্যারাম বোর্ড, আর স্ট্রাইকার, গুটি, এগুলো কিনে এনেছি। আমি প্রচণ্ড হ্যাপি, প্রচণ্ড খুশি। তো আমার মেসেজ দেওয়ার উদ্দেশ্য একটাই, যে কেউ নিজেকে মেরে ফেলো না, যতই চাপে থাকো, যতই টেনশনে, যতই চাপে, যতই দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু করতে হবে, কিন্তু নিজেকে মেরে ফেলে নিজেকে ভালো না রাখে কিন্তু কখনই কাউকে ভালো রাখতে পারবে না। তাই আগে নিজেকে ভালো রাখো, নিজেকে ভালো রাখতে পারলে দেখবে সমস্ত কিছু সবাইকে তুমি ম্যানেজ করতে পারছো খুব ভালোভাবে, স্মার্টলি। তাছাড়া কখনোই তুমি ভালো রাখতে পারবে না, আর কাউকে ভালো রাখার চেষ্টা করে কোনোদিন ভালো রাখতে পারবে না। যে ভালো থাকার, সে তোমার থাকাতেই ভালো থাকবে, তোমার উপস্থিতি, তোমার সেখানে প্রেজেন্ট থাকাটাই যথেষ্ট। আর যে ভালো থাকার নয়, তাকে তুমি সোনা দিয়ে যদি মুড়িয়ে দাও, সোনা হীরা দিই, তাতেও সে ভালো থাকবে না। তো ভালো রাখার চেষ্টা, কাউকে ভালো রাখার চেষ্টা করো না, নিজের দায়িত্ব কর্তব্য, আর নিজেকে ভালো রেখে, নিজেকে ভালোবেসে যাও, আর নিজেকে ভালো রাখার জন্য যেগুলো করতে হয় সেগুলো করো। যাই হোক, সুস্থ থাকবে, ভালো থাকবে, কাউকে ভালো রাখবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।